যে এই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম। শিরিন শারমিন চৌধুরী, যাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের মেয়ে বলে সম্বোধন করেছিল, সেই হাসিনা এখন মোদির স্ত্রী মর্যাদায় রাজার হালে দিন পার করছেন ভারতে। আর তথাকথিত হাসিনার মেয়ে খ্যাত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী বন্দী কাশিমপুর কারাগারে। এর আগে মঙ্গলবার রাতে আদালতের নির্দেশে তাকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। কারাগার সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে তাকে বহনকারী গাড়ি কারাগারে পৌঁছায়। নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে তাকে নির্ধারিত কক্ষে নেওয়া হয়, কিন্তু এরপরই শুরু হয় এক অপ্রত্যাশিত অধ্যায়। প্রথম ৩ দিনে তার সঙ্গে দেখা করতে আসেননি পরিবারের কোনো সদস্য। এমনকি যে হাসিনা তাকে অপকর্ম হাসিলের উদ্দেশ্যে মেয়ে ডেকেছিল, সেই হাসিনা দলের কোনো রাজনৈতিক সহকর্মী কিংবা সমর্থকদের কেউই আসেননি দেখা করতে। যে নারী একসময় ক্ষমতার কেন্দ্র বিন্দুতে ছিলেন, আজ কারাগারে দেয়ালের ভেতরেই কাটছে দিন। এ যেন একাকিত্বে মোড়া এক নতুন বাস্তবতা। জানা গেছে, হঠাৎ করে কারাগারের মোটাচারের ভাত খেতে পারছে না শিরিন শারমিন। দুশ্চিন্তা আর একাকিত্বের কারণে বলা যায় প্রায় ৩ দিন অনাহারে আছেন তিনি। কারাগারের অ্যাকাউন্টে অর্থ জমা না হওয়ায় ক্যান্টিন থেকে উন্নতমানের খাবারও কিনে খেতে পারছেন না। এখনও ডিভিশন না পাওয়ায় সাধারণ কয়েদিদের মতোই নোংরা পরিবেশে থাকতে হচ্ছে তাকে। এর আগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে রিমান্ড আবেদন না মঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ১৪ শিকের ভাত খাওয়া ভূতপূর্ব স্পিকার শিরিন শারমিন চৌধুরী হলেন সেই সব কুচক্রীদের মধ্যে অন্যতম, যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহায়ক ভূমিকা রেখেছিলেন। এরপরও যদি কেউ তাকে ভালো মানুষ বলতে চান, তবে তিনি অবশ্যই ভালো, কিন্তু মন্দের ভালো। আওয়ামী লীগের ভয়াবহ মন্দ মানুষগুলোর চেয়ে ঢের ভালো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, জাতি হিসেবে আজ আমরা লজ্জিত। শিরিন শারমিন চৌধুরী ছিলেন একজন স্পিকার, আর সংসদে স্পিকার পদটি কোনো দলের নয়, বরং এটি একটি নিরপেক্ষ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব। তাকে যেসব মামলায় আসামি করা হচ্ছে তা নিয়ে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন তৈরি হয়েছে। লালবাগে একজন মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছেন, সেখানে দায়ীদের জবাবদিহির পরিবর্তে একজন সাবেক স্পিকারকে আসামি করে গ্রেফতার করা কতটা যৌক্তিক তা ভাবার বিষয়। যদিও বেশিরভাগ মানুষের দাবি ভূতপূর্ব স্পিকার শিরিন শারমিন চৌধুরী হলেন সেসব কুচক্রীদের মধ্যে অন্যতম, যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহায়ক ভূমিকা রেখেছিলেন। এরপরও যদি কেউ তাকে ভালো মানুষ বলতে চান, আমি বলবো তারা অন্ধবধির। এই মহিলা উচ্চ শিক্ষার সার্টিফিকেটধারী একটা জ্ঞানপাপী শয়তান্নি। এই পাপিষ্ট নরাধমী ফ্যাসিস্ট হাসিনার সকল গুম খুন দুর্নীতির অপকর্মের নীরব সহযোগী ও সহকারী ও অনুমোদনকারী। এতদিন দেশের ভেতরের গুপ্ত সুপ্ত ভারতীয় প্রশাসন তাকে লুকিয়ে রেখেছিল। এখন সময় হয়েছে ক্ষমতাসীন জাতীয়তাবাদী সমঝোতায় দলকে দিয়ে সমঝোতা করে বিদেশে পাঠিয়ে দেওয়ার। কিছুদিন পর হয়তো সে গোপনে চলে যাবে দেশের বাহিরে, কেউ হয়তো জানতেও পারবে না। ৬২৬ জন ফ্যাসিস্টকে ক্যান্টনমেন্ট থেকে পাচার করেছে সেনাবাহিনী। এই নরাধমী পাপিষ্টকে কেন পাচার করে নাই তা প্রশ্নই থেকে গেল জনমনে। হয়তো এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত। এদিকে জানা গেছে, গ্রেফতারের একদিন আগে সোমবার রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাইয়ের বাসায় স্বামীসহ উঠেছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বাসাটি তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর। ৮/এ নম্বর সড়কের ৭তলা অ্যাপার্টমেন্টের ৪ তলার A/3 ফ্ল্যাটে আগে থেকেই সাবেক স্পিকারের পরিবারের অন্য কয়েকজন সদস্য থাকতেন। মঙ্গলবার ভোরে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাবেক স্পিকার লোকচক্ষুর আড়ালে চলে যান। তবে তিনি যে ধানমন্ডির ওই বাসাটিতেই অবস্থান করছিলেন সে বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। বাড়িটির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দা, নিরাপত্তা রক্ষী, তত্ত্বাবধায়ক সহ কর্মচারীদের কেউই বিষয়টি জানতেন না। অন্য বাসিন্দারা সংবাদ মাধ্যমে খবর দেখে বিষয়টি জানতে পেরে অবাক হয়েছেন বলে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। পরিশেষে বলতে চাই, শিরিন শারমিনের মতো মেধাবীদের আওয়ামী লীগে যোগ দেওয়াটাই সবচেয়ে বড় ভুল। কিন্তু তিনি হাসিনার প্ররোচনায় জীবন শেষ করেছেন। যে মেধা ন্যায় ও অন্যায়ের মাঝে সীমারেখা টানতে ব্যর্থ হয়, তাকে প্রকৃত মেধা হিসেবে গণ্য করা কঠিন। বিবেকহীন বুদ্ধিমত্তা প্রকৃত অর্থে মেধাবী হওয়ার মাপকাঠি হতে পারে না। বড় বড় ডিগ্রি অর্জন করলেই কি জীবনে সফলতা অর্জন করা যায়? সুপ্রিয় দর্শক, শিরিন শারমিনের এই করুণ দশায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।